Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম 2019-এর প্র্যাকটিস সেট 8। তাছাড়া যারা নতুন বা প্রথমবার দেখছো এই ভিডিওটি, এর আগে টোটাল 7টা প্র্যাকটিস সেট আমরা ডিসকাস করেছি এবং প্লাস 2018 সালে যে মেন্স এক্সাম হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, সেখানেও আমরা 8টা মক টেস্ট করিয়েছিলাম। তো টোটাল আজকেরটা নিয়ে 8টা এবং এর আগের 8টা, টোটাল 16টা মক টেস্ট আমাদের হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স প্র্যাকটিসের নামে। তো সেখানে ক্লিক করলে দেখবে পরপর সেগুলো একসাথে পেয়ে যাচ্ছ। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং আজকে টোটাল 25 কোশ্চেন আছে, যেমন তোমাদের লেডি কনস্টেবল মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স 2018 এক্সামে যে প্যাটার্নে কোশ্চেন ছিল সেই প্যাটার্নে। তার সাথে বলে রাখি টোটাল 25 কোশ্চেন, তোমাদের টার্গেট রাখতে হবে 16+ পাওয়ার। ঠিক আছে, একটা ঠিক করলে 1 নম্বর, ভুল করলে 1/3 নেগেটিভ, তারপরে তোমাকে 16+ পেতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটা যখন শেষ হবে তখন কমেন্ট করবে যে তোমার স্কোর কত হচ্ছে। ফার্স্ট প্রশ্ন, কোনটি হাইড্রোজেনের শোষক হয় বা কোনটি হাইড্রোজেনকে শোষণ করে এইগুলোর মধ্যে? তাড়াতাড়ি কমেন্ট করো, এটার জন্য 5 সেকেন্ড করে আমি টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনের। কমেন্ট করো। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে প্যালাডিয়াম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর দেখো, লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম ধমনী হলো কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো, প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং তারপরে অ্যান্সার করবে। তো মানব শরীরের বৃহত্তম ধমনী হলো আওর্টা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের 109তম সংশোধন বিল, 109তম অ্যামেন্ডমেন্ট বিল এর সঙ্গে সম্পর্কিত কোনটির সাথে সম্পর্কিত? এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, অপশন এ বি সি ডি, এগুলোর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 109তম সংশোধন বিল, 109 অ্যামেন্ডমেন্ট বিল, এটি কোনটির সাথে সম্পর্কিত? কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে দেখো তপশিল জাতি ও জনজাতিদের সংরক্ষণ। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশের মধ্যে উর্বর মাটিকে বাড়ি দোয়াব বলে? এই কোন দুটি নদীর মধ্যবর্তী উর্বর মাটিকে বাড়ি দোয়াব বলে? তো 4 নম্বর প্রশ্ন, এটা তোমাদের জিওগ্রাফি রিভার থেকে প্রশ্ন, বা মাটি না, এটা রিভার থেকেই প্রশ্ন জিওগ্রাফি। তো কমেন্ট করো। তো 4 নম্বর প্রশ্ন এটা দেখতে পাচ্ছ, এখানে এটা অ্যান্সার হচ্ছে বিপাশা ও ইরাবতী নদী। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত? ছোটনাগপুরের মালভূমি কোন শিলায় গঠিত? তাড়াতাড়ি। এবং দেখবে এগুলো কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড রাখছি, কারণ তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাও আছে 25 তারিখে। সবার আগে ক্লার্কশিপ হবে, তারপরে তোমাদের ডাব্লিউপি মেন হবে। তো কমেন্ট করো, ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত। তো ছোটনাগপুর মালভূমি এটি হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় গঠিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। প্রার্থনা সমাজ স্থাপিত হয় কোথায়? তো দেখো, প্রার্থনা সমাজ, কমেন্ট করার আগে তারপর আমি অ্যান্সারটা বলছি। প্রার্থনা সমাজ এটি স্থাপিত হয় বোম্বেতে। এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মরাম পাণ্ডুরঙ্গ, তিনি 1867 সালে প্রার্থনা সমাজ স্থাপন করেছিলেন বোম্বেতে। পরবর্তী প্রশ্ন, পূর্ব থেকে পশ্চিম হিমালয় কোন অংশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত হিমালয়ের কোন অংশের দৈর্ঘ্য বেশি? তো 4টে ভাগ, পাঞ্জাব হিমালয়, নেপাল হিমালয়, কুমায়ুন হিমালয়, আসাম হিমালয়। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, নেপাল হিমালয়। তো নেপালে কোন সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য এটা আগের দিন মক টেস্টেও নিয়েছিলাম। ভারতে কয়টি রাজ্য বিধান পরিষদ আছে? ভারতে কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে? 5টি, 6টি, 7টি, 4টি। কমেন্ট করে জানাবে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার কি সবাই, যারা যারা ভিডিওটা দেখছো। 9 নম্বর প্রশ্ন চলে আসি, রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন? মানে রাজ্যসভায় ম্যাক্সিমাম মেম্বার কত হতে পারে? দেখি সঠিক আনসার কে দিতে পারে। তো দেখো, রাজ্যসভায় ম্যাক্সিমাম মেম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে 250টি। তার মধ্যে 238টি যারা ইলেক্ট হয়ে যায় বিধানসভা থেকে, এবং 12 জনকে নিয়োগ করে কে?
ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো 250 হচ্ছে এটার অ্যান্সার। তারপর জেনারেল সায়েন্স বা ফিজিক্স থেকে প্রশ্ন, হাইড্রোলিক প্রেস যে পদ্ধতি অনুসারে কার্য করে, কোন সূত্র মেনে হাইড্রোলিক প্রেস কার্য করে? এটা সবাইকে অ্যান্সার দেওয়া উচিত, অনেকবার পড়িয়েছি। তো এটা অ্যান্সার হচ্ছে পাস্কাল সূত্র। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় কোথায়? অপশনটা ভালো করে পড়বে। ব্রেনের উপরে, ব্রেনের নিচে, ব্রেনের পাশে, এদের মধ্যে কোনোটিতে। তো দেখো এখানে এটার কোনোটি না হবে এখানে, ঠিক আছে। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? ব্রেনের নিচে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, হৃৎপেশি ক্লান্ত হয় না তার কারণ কি? হৃৎপেশি ক্লান্ত হয় না তার কারণ কি? কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অধিক পরিমাণ মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না। 13 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? তো 1857 সালের বিদ্রোহে বাহাদুর শাহ জাফর তিনি বন্দী হয়েছিলেন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাব পরবর্তী পেজে। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? কোন মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী? কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? রেগুর মৃত্তিকা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। লালারসে পাওয়া যায় কোন উৎসেচক? লালারসে কোন উৎসেচক বা কোন এনজাইম পাওয়া যায়? তো অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো। লালারসে পাওয়া যায় টায়ালিন উৎসেচক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কে দিতে পারে দেখি। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কারণ? সাইমন কমিশনকে ভারতে কেন পাঠানো হয়েছিল বা সাইমন কমিশনকে নিয়োগকরণ করা হয়েছিল কেন? কারণ ভারতীয় সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হলেন? এটা এই বছর এসএসসির পরীক্ষাগুলোতে অনেকবার রিপিট হয়েছে। তো ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হলেন? তো দেখো এখানে দুজন তোমরা কনফিউজ হবে, পিনাকিচন্দ্র ঘোষ, পিনাকিচন্দ্র বোস। ঘোষ এবং বোস এই দুটোর মধ্যে তোমরা কনফিউজ হবে। তো কোনটা থেকেই কে সঠিক অ্যান্সার দিতে পারে? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এটা হচ্ছে পিনাকিচন্দ্র ঘোষ। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তো জলদাপাড়া অভয়ারণ্য এটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা তোরসা নদীর তীরে অবস্থিত। নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জঙ্গল বুক এর লেখক? তো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন, দ্য জঙ্গল বুক এর লেখক কে? তো দ্য জঙ্গল বুক এর লেখক হচ্ছেন রুডইয়ার্ড কিপলিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাজ্য লোকসভা আয়োগের কোনো সদস্যকে অসৎ আচরণের দায়ে বরখাস্ত করতে গেলে কোনো সংস্থানের দ্বারা তদন্ত করার পর তা করা হয়, তাকে বরখাস্ত করা হয়। কোন সংস্থান সেটাকে তদন্ত করে তারপর? তো সেটা কে করে? সেটা করে সুপ্রিম কোর্ট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতনাট্যম কোন প্রদেশের নৃত্যশৈলী? তো ড্যান্স তোমাদের স্ট্র্যাটেজিকের ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। তো তামিলনাড়ুর কী হচ্ছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, তামিলনাড়ু। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর ড্যান্স ফর্ম। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। কোন ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মুতে মিশন রিচ আউট চালু করেছে? কোন ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মুতে মিশন রিচ আউট চালু করেছে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? ইন্ডিয়ান আর্মি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন রাজনৈতিক সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদনের জন্য 2019 সালের প্রেম ভাটিয়া পুরস্কার জিতেছেন? তো দেখো রবিশ কুমার কি পেয়েছে? রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এবং প্রেম ভাটিয়া পুরস্কার এটা পেয়েছেন কে? রাজদীপ সরদেসাই। তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোন ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন? তো ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে হয়েছেন? এটা হয়েছেন চন্দ্রিমা সাহা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং সবার লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে? তো
তো ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড এইটি চালু করেছে আরবিএল ব্যাংক। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি সেটাও কমেন্ট করে দেবে, ঠিক আছে? এবং যে প্রশ্নটার অ্যান্সার দিতে বলেছিলাম অবশ্যই সবাই কমেন্ট করবে। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো যারা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল প্লাস ক্লার্কশিপ পরীক্ষার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।